আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসছি ডালিয়া তিস্তা ব্যারেজের পাশে একটি জায়গা। এটা ছয়নির চর বলে, নিয়ার অ্যাবাউট ডিস্টেন্স 2 কিলোমিটার। ওই যে দেখেন তিস্তা ব্যারেজ আর পুরোটাই নদী। আর আমরা নৌকা যুগে আসছি, আবার নৌকা যুগে ফেরত যাবো। ক্ষেত দেখতে আসছিলাম, আমার বড় ভাইয়ের ক্ষেত বীজতলা দিচ্ছে এই জায়গায়, কি অবস্থায় আছে দেখার জন্য আসছিলাম। তো আমরা এই দিক দিয়ে আবার নৌকা দিয়ে ব্যাক করবো। আপনারা সবাই সাথে থাকুন, ভিডিওটি দেখুন। এই যে ভাই যাচ্ছে আগে আগে, আমি পিছনে। দেখেন দর্শক, এটা চরাঞ্চল, এটা তিস্তা ব্যারেজের পাশের একটি গ্রাম, নাম ছয়নির চর। আর আমরা এখন এখান থেকে ব্যাক করছি। কিছু দূর হেঁটে যাওয়ার পর নৌকায় উঠতে হবে আর কি, নৌকা ছাড়া অপশন নাই, বিকজ চতুর্দিকে পানি। আর এখানে কোনটা খাল কোনটা নদী বোঝার অপশন নাই, কারণ সব জায়গায় পানি সমান সমান। দর্শক, এগুলো সব ভুট্টার গাছের শিকড়। এখানে অনেক ভুট্টা চাষ হয়, 1 বিঘায় মিনিমাম 35-40 মন হয় ভুট্টা আর কি। আর এগুলো সব বেলে দোআঁশ মাটি, সব ধরনের ফসলই এখানে ভালো ফলে। আর অনেক মাছও আছে, দেখি আমি সামনে মাছটা যদি পাই তাহলে আপনারা সবাই দেখাবো। এরকম পানি পার হয়ে যাচ্ছে আমরা, প্যান্ট ভিজে গেছে অবশ্য। দর্শক, আমরা রওনা দিলাম নৌকার উদ্দেশ্যে। বড় ভাই ওই যে যেটা আর কি নৌকা চালায়, ওই বাস নিয়ে দেখেন রেডি হয়ে গেছে, যাচ্ছি আমরা। দেখেন দর্শক, এই যে গ্রাম্য বিয়ে, এই চরের ভিতরেও বিয়ে হচ্ছে, নৌকা ছাড়া কোনো অপশন নাই। দাওয়াত খাওয়া যায় ভাই। এইখানে আমাদের নৌকা বাঁধা আছে, ওইখান থেকে আমরা নৌকা চালানো শুরু করবো আর কি। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আর এটা অজপাড়া চরাঞ্চল, ছয়নির চর। দেখেন আমাদের নৌকা, ভাই নৌকার তালা খুলতেছে। এখন আমরা যাবো এখান থেকে এই জায়গাগুলো দিয়ে। ভাই নৌকা চালানো শুরু করলো। ওই যে দেখা যায় তিস্তা ব্যারেজ, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আর আমরা যাবো হচ্ছে এই যে ওই যে বাজারটা দেখা যায় এখানে। দর্শক, আমরা এই নৌকার কাছে যাচ্ছি, ওনারা মাছ তুলতেছে জাল থেকে। দেখবো যে মাছ কিরকম পাইছে। উঠছে না ভাই মাছ? দেখি তো একটু বালতিটা ভাই, একটু এদিকে ধাক্কা দেন। এই যে দেখেন দর্শক, একদম জেনুইন ফ্রেশ ফিশ। এই যে ভাইয়ের হাতেও মাছ আছে, উঠছে এগুলা। খালি কি 2 মাছ থাকে? সারাদিনে ভাই টোটাল কয় কিলো ওঠে, কয় কেজির মতো ওঠে মাছ? কয়টার মাছ দিলিনি? আমার ভাই আমার নাকি মাছ দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। যে ভাই নৌকা পাইছে, ভাইয়ের নাম শফিয়ার ভাই, আমার কাছের বড় ভাই। ওনার বাড়িতে আসছি আসলে ঘুরতে। ভাই অনুভূতি কেমন কেমন লাগতেছে আপনার? আমারও সেই লাগতেছে, সেই লাগার মতো জায়গায়, বাতাস চতুর্দিকে। ভিডিও দেখলে তো দর্শক বুঝবেন না, আসতে হবে এরকম লোকেশনে ভিজিট করতে হবে। আর সব জায়গায় সমান পানি না, কিছু কিছু জায়গা আছে অথই পানি, কিছু জায়গা আছে এই জায়গায় অনেক পানি। এই দেখেন পুরা বাস খায় ফেলছে পানি। আবার ওই দিকে কিছু আছে আপনার
মাটির মধ্যে যে ঘাস টাস থাকে ওইগুলো দেখাবো আপনাদের। এগুলো কি গাছ ভাই? আগাছা। হ্যাঁ, দেখেন হাঁস। এই চরাঞ্চলের লোকের মেন বাহন মূলত এই নৌকা। সবার কাছে নৌকা আছে, দেখেন এই যে ওই যে বাজার দেখা যায়, ওইখানে যাবো আমরা। আমরা ঘোরার জন্য নিয়ে আসছি আসলে, মূলত যাওয়ার সময় আবার তালা মেরে রেখে যেতে হবে। হাওলাত নিয়ে আসছি আর কি। চরাঞ্চলের মজা একটাই, হাঁটা লাগে না বন্যার সময়। নৌকা থাকলে চলে। প্রতিবারই বেরি নৌকা। নৌকার মাথা বরাবর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে যাব মূলত। ওইখানে নৌকা বেঁধে রেখে চলে যাবো আর কি। ওইখান থেকেই স্টার্ট করছিলাম। শেষ গন্তব্য ওইটাই, লাস্ট ডেস্টিনেশন ওইটাই। অনেক জায়গায় দেখেন দ্বীপের মতোই যে দেখা যাচ্ছে। আমরা যেখান থেকে আসলাম ওইদিকে ওই যাদের জমি টমি না আছে ওনারাই মূলত বাড়ি ঘর করে থাকে আর কি। দর্শক, আমরা এসে পড়েছি কাছে, এখন আমরা নামবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন।